প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ সরকার চীনের তৈরি J-10CE যুদ্ধবিমান কেনার পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আরেকটি বিষয়, সরকার ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে। এই নীতিমালায় এসব রিকশা কোথায় ও কতটুকু চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে। আমি আজিজ ভাইয়ের কাছে জানতে চাই, আজিজ ভাই, ব্যাটারি চালিত রিকশা যেটি নিয়ে খুব বেশি রাস্তায় বের হলেই আলোচনা হয় যে আসলে রাস্তা কি তাদের দখলেই চলে যাবে এক সময়, নাকি আসলে শৃঙ্খলা বজায় থাকবে রাস্তায়? ব্যাটারি চালিত রিকশা সব গাড়ি তাদের সাইড দিতে হয় এবং তারা এক্সপ্রেসওয়েতে উঠে যায়, ইউলিপে উঠে যায়, সব জায়গায় উঠে যায়। আর ব্যাটারি চালিত রিকশা আমি লিখেছি 4,000 কোটি টাকা রাজস্ব ফাঁকি যায়। বিদ্যুৎও তো অনেক বড় একটি বিদ্যুৎ 4,000 কোটি টাকা রাজস্ব এটা ফাঁকি যায়। কারণ হচ্ছে এই ব্যাটারি আমদানি করা হয়, আমদানি করে এবং প্রভাবশালী এলাকার প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় এবং পুলিশের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই গাড়িগুলো তৈরি করা হয়, তৈরি করে তাদের টোকেন দেওয়া হয়, টোকেন দিয়ে এটা চলে চলে এবং ফ্রি স্টাইল চলে। এটা তো যেভাবে পলিউশন করে, আমরা তো এখন ঢাকা শহর তো ধরেন সারা পৃথিবীতে কখনো 1, কখনো 2, কখনো 3 থাকি, আর সারা বাংলাদেশ হচ্ছে এখন বায়ু দূষণে 1 নম্বর আপনার এই বায়ু দূষণে। সুতরাং এটা আমরা বিশের ভিতর দিয়ে হাঁটছি। হ্যাঁ, আমি সাহেব মোস্তাফিজকে দেখছি মাস্ক পরে আসতেছে, সে স্বাস্থ্য সচেতন, বুঝলাম আর কি। আসলে আমাদের সবার মাস্ক পরা উচিত। এটা ঢাকা শহর এমনিতেও বসবাসের উপযোগী না। ব্যাটারি চালিত রিক্সা আরেকটা দেখেন, বুড়া শিশুর থেকে শুরু করে সবাই চালায়, কারণ চাপ লাগে না। কৃষি খামারের লোক পাওয়া যায় না, আমাদের গ্রাম দেশে জমি জমা আছে, কোনো কৃষিকর্মী পাওয়া যাচ্ছে না তো ওখানে, ওই কারণে এখানে সহজভাবে চালাতে পারে, আর চাপ দিলেই হয়। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কাউকে মানে না, সুতরাং এটা অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। আমি মনে করি আধুনিক যুগে, বিশ্বায়নের যুগে আপনার রাজধানী শহর কিন্তু সবার, এটা মাথায় রাখতে হবে। এখন আপনি এই ব্যাটারি চালিত যে পরিকল্পনাটা হচ্ছে, তাদের লাইসেন্স দিবে, তাদের হয়তো মেইন সড়কে আসতে দিতে চাইবে না, এরকম। আপনি একটা ব্যাটারি চালিত রিক্সা ড্রাইভারের সাথে কথা বলে দেখেন, যেভাবে মারমুখী হয়ে যায়, তাদের মানসিকভাবেও তো তাদের সম্ভব নয় নিয়ন্ত্রণ করা, তাদের কোনো কথা শোনে না। আমার কথা হচ্ছে যে উৎস মুখে ওষুধ লাগাইতে হবে। এই রিক্সাটা তৈরি হয় কোথায়, ব্যাটারি চার্জটা কোথায় হয়, ব্যাটারি চার্জটা করে হয়, কে তৈরি করে, সব কারখানায় তৈরি করে। তো আপনার জায়গাও আমি উল্লেখ করে দিচ্ছি। তারপরে ব্যাটারি আমদানি করে কে, ব্যাটারি চার্জ দেয় কিভাবে ওই লাইনে, এখানে ইলেকট্রিক লাইনম্যান জড়িত আছে, পুলিশ জড়িত আছে, প্রভাবশালী রাজনীতির ছত্রছায়ার লোক আছে। ওইখানে যা আক্রমণ করলে এদেরকে শাস্তি দিলেই তো আপনার ব্যাটারি চালিত কমে যায়। এত সহজলভ্য ব্যাটারি চালিত রিক্সা, ব্যাটারি চালিত রিক্সার তো শহরে একদমই ব্যান করা উচিত, একদমই। এখন আপনার লাইসেন্স দিবেন, ট্যাক্স নেবেন, এই কারণে ব্যাটারি চালিত, ওটা তো আইন মানে না। কিন্তু এতগুলো মানুষ তাহলে কই যাবে, কোথায় যাবে? আগে যেমন ছিল তেমন যাবে, কৃষিকাজে যাবে। আপনার ধরেন আপনার 60-70 বছরের বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধ, সেও এসে ব্যাটারিতে উঠে যাচ্ছে। সে তো ওই কৃষিকাজ করতে পারে না, হয়তো সে শহরে এসে ভাবে যে এটা একটা পাবো, পাই ইনকাম শুরু করব। বাচ্চা দেখেন, সে 18 বছর বয়স নেই, আমি 16 বছরের বাচ্চাকে ব্যাটারি চালিত রিক্সা 15-16 বছর দেখি, আপনি দেখবেন হরের বাসায় দেখবেন, দেখি তো এরা আসে তো। সুতরাং কৃষিকাজের দেশে কিন্তু কৃষি আমাদের করোনাকালেও বাঁচিয়েছে, কৃষি তো বাঁচাইতে হবে প্রয়োজনে। সেখানে কৃষি, এই ধরনের একটু আগে বলছেন আপনার সার তো আপনার, এটা ঠিক, আপনার জ্বালানি সরবরাহের কারণে অনেক সার এখন বন্ধ আছে, কিন্তু আগের স্টক আছে। এই স্টক কিন্তু ঠিকই ডিলাররা নিছে, ডিলাররা নিয়ে বাইরে বিক্রি করে দিচ্ছে, বাজারে দাম বেশি, মানে দোকানপাটে দাম বেশি, অনেকে আবার মজুত করছে, কিন্তু সারের তো অভাব নাই। তা আপনার আইন প্রয়োগ কোথায়? আপনার এটার খবরে আসতেছে, তার সাথে সাথে গ্রেপ্তার। ডিলাররা কোথায় বিক্রি, ডিলারশিপ ক্যান্সেল করে না তো, ধরে আইনের আওতায় নেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে
আইন প্রয়োগ করতে হবে। এই জায়গাটা শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে।